Good morning everyone, welcome back to the channel to a new vlog. আজকে স্যাটারডে আর আজকের হচ্ছে 30th ডিসেম্বর, মানে আর বছরে একটা দিন বাকি। কালকে হয়ে গেলে বছরটা শেষ। এই বছরটা শেষ হয়ে গেলে তারপরে মানে ভেবে দেখবো, ডিসকাস করবো যে লাইফে কী কী অ্যাচিভ করেছি, কী কী অ্যাচিভ করিনি। আর যেমনি কালকে লাস্ট ব্লগে তোমরা দেখলে কি রাত্রেবেলা কালকে আমরা বেরিয়েছিলাম, কারণ কি গাড়িটা আজকে আমাদের মানে নিয়ে যাবে। বিকজ অবভিয়াসলি আমার ঘরে মানে আমার এখানে গ্যারেজে এতটা জায়গা নেই কি আমি দুটো গাড়ি রাখতে পারি। রেন্টে গ্যারেজ নেওয়া না তো অবভিয়াস ব্যাপার। আর যদি রেন্টে নাও থাকতো তাহলেও এই জায়গাতে দুটো গাড়ি রাখার মতন গ্যারেজ পাওয়াটা খুব ডিফিকাল্ট থাকে। একটা গ্যারেজ অবভিয়াসলি অ্যালোটেড থাকে অনেক অ্যাপার্টমেন্টে, বাট সেটা আমার ক্ষেত্রে নেই। তো সেই কারণে আমার একটা গাড়ি রাখার জন্যই আমাকে রেন্ট করতে হচ্ছে, তো দুটো গাড়ি রাখা তো পসিবল না। তো সেই কারণে এক্সচেঞ্জ করেছি। তো এক্সচেঞ্জের জন্য সমস্ত প্রসেস তো ডান হয়ে গেছে। জাস্ট খালি যেটা মানে যেহেতু তার কাছে কালারটা যেটা চেয়েছি না, আমরা বেসিক্যালি সিলভার কালারটা চুজ করেছি। তো সেই জন্য সিলভার কালারেরটা ওদের কাছে এই মুহূর্তে ছিল না। ওরা বললো ওটা আসতে কয়েকদিন সময় লাগবে। আর তাছাড়া ওটা এলে তারপরে সমস্ত রেজিস্ট্রেশনের জন্য অবভিয়াসলি আছে। বাট এই যেহেতু মাঝখানে 31 স্যাটারডে সানডে অ্যান্ড অনেক কিছু ঢুকে গেছে, তো সেই কারণে মোটামুটি আরও নেক্সট মাস আরও মোটামুটি 7-8 দিন হয়তো লাগবে সমস্ত প্রসেসটা কমপ্লিট হতে অ্যান্ড গাড়িটা হাতে পেতে। বিকজ তার আগে পিডিআইটাও আছে। পিডিআইটা হয়ে গেলে তারপরে হচ্ছে গাড়ি ডেলিভারি দেওয়া। ডেলিভারির দিন তো তোমরা দেখতেই পাবে, সেদিনকা যাবো আমরা। আর ওটা মেবি হয়তো আমরা হাওড়া থেকে পিক করবো। বিকজ যে দেবাশিস দা আমাদের গাড়ির যে ম্যানেজার, যে মানে এক্সিকিউটিভ ছিল, সেলস এক্সিকিউটিভ, উনি হচ্ছে ওখান থেকে হাওড়া থেকে অপারেট করে। তো সেই কারণে উনি বললো ওইখান থেকে এলে ওইখান থেকে আর কি সমস্ত কিছু, ওখানে ওদের জায়গা বড়ো আছে, তো ওইখান থেকে করলে খুব আর কি মানে আরও বেটারভাবে আমাদেরকে সমস্ত কিছু প্রেজেন্টেবল করে জিনিসটা দিতে পারবে। আর যেহেতু গাড়ি নিচ্ছি আর সেটা ম্যাগনাইট নিচ্ছি, এটা আমার অনেক দিনের ড্রিম ছিল ম্যাগনাইট নেওয়ার। বিকজ যখন আমি রেডিগো নিয়েছিলাম তখন থেকে ইচ্ছা ছিল ম্যাগনাইটই নেওয়ার, বাট তখন এই কারণে নিইনি বিকজ তখন পর্যন্ত আমি ড্রাইভিং জানতাম না। সো আমি চাইনি কি কোনোভাবে আমি ম্যাগনেটটা নিয়ে আমি ম্যাগনেটটাতে কোনোভাবে কোনো ক্ষতি কিছু হোক। তো দ্যাট ইজ দ্য রিজন। বাট হ্যাঁ, রেডিগোর গাড়িটা আমার খুব নিয়ার টু দ্য হার্ট। বিকজ অফকোর্স আমার ফার্স্ট গাড়ি, আর ফার্স্ট লাভ কখনো বলা যায় না। তো সেই কারণে বাট হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই। এভরিথিং নিজ টু বি সে গুড বাই। তো একটা না একটা সময় তো সেটা হতেই হতো, লাইফে আপগ্রেডেশন দরকারি। হ্যাঁ আমি মিস করবো অফকোর্স। কিছু ভালো ভালো ছবি কালকে তুলে রেখেছি, সেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে, মেবি আজকে বা কালকে। কিন্তু যতক্ষণ গাড়িটা আছে না ততক্ষণ পর্যন্ত ছবিটা পোস্ট করতে চাই না। গাড়ি যখন থাকবে না তখন আমি এগুলোকে পোস্ট করে রাখবো ইনস্টাগ্রাম অবভিয়াসলি। আর ওদিকে বিতান অনু হচ্ছে বেদানকে খাওয়াচ্ছে বেসিক্যালি সকালবেলা। ও ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। আর আজকে এখন একটু বাদে আসবে হচ্ছে নিসানের শোরুম থেকে কিছু ফর্মালিটিস আছে, পেপারস ওয়ার্ক আছে, তো সেইগুলোর জন্য বেসিক্যালি আসবে। সেটা মোটামুটি যেহেতু অনেকটা দূর থেকে আসছে একটু টাইম লাগছে। আসার কথা ছিল 9:30 সময়, আর অলরেডি এখন 10টার কাছাকাছি বাজতে যায়, তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। মেবি হয়তো আরও আধা এক ঘন্টা এক্সট্রা লাগবে তারপরে। আর আজকে যেহেতু গাড়িটা থাকবে না তাই একটু প্রবলেম আছে। কোথায় একটু ভেবেছিলাম তো ঘুরতে বেরোবো, বিকজ এইটা লং উইকেন্ড না, তো একটু ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না। তো আজকে কালকে পরশু 3 দিনই কোথাও না কোথাও বেরোনোর আছে, বাট আনফর্চুনেটলি গাড়িটা থাকবে না, এটা হচ্ছে একটা সমস্যা। বাট লেটস সি কী হয়, দেখা যায় এখন। আর এখন কালকে ব্লগটা এডিট করতে বসবে যতক্ষণ পর্যন্ত যে আসার আছে শোরুম থেকে যে দাদা, তো সেতক্ষণ পর্যন্ত না আসে কোনো ভিডিওটা এডিট করতে বসে যাবো। তারপরে উনি এলে তারপর সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করবো। তো আমি বসে গেলাম হচ্ছে এডিট নিয়ে। আর এদিকে আমার ফোন করলো হচ্ছে যে এক্সচেঞ্জের যা আসার আছে সে আসবে বেগবাগান থেকে, বেগবাগানের যে ওদের শোরুমটা আছে সেখান থেকে। তো আমি বললাম যে ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আসছে, মোটামুটি আধা এক ঘন্টা। আমি লোকেশনটা পাঠিয়ে দিয়েছি আমার, তো কিছুক্ষণের মধ্যে এসে সমস্ত কিছু প্রসেসটা ওটারও কমপ্লিট হয়ে যাবে। সো জিনিসগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আজকের মধ্যে যতটা তাড়াতাড়ি মিটে যায় না তত তাড়াতাড়ি সেটা বেটার। বিকজ কি এই প্রসেসগুলো সমস্ত কমপ্লিট না হলে মোটর ভেহিকলসের থেকে নাম্বার আসা অ্যান্ড অল এগুলো করতে আরও দেরি হয়ে যাবে। বিকজ মানে মোটর ভেহিকলস থেকে মোটামুটি 7 দিন আরও লেগে যাবে। বিকজ আমাকে যা লাস্ট আপডেট আমাকে দিল কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে গাড়ি মোটামুটি হয়তো কাল পরশুর মতো ওদের হাতে আর কি চলে আসবে যা স্টকে। আফটার দ্যাট বাকি এটা শুধু বাকি থাকছে শুধু প্রসেসটাই, মানে যেটা মোটামুটি আরও নেক্সট 7টা দিন টাইম লাগবে, 7 ওয়ার্কিং ডেজ। তো মোটামুটি আই এক্সপেক্ট কি মোস্ট প্রবাবলি হয়তো 10th or 12th মধ্যে আমরা আমাদের নতুন ম্যাগনাইট পেয়ে যাচ্ছি। ঘরে আসছে নতুন সদস্য আমাদের। তো সেই কারণে আজ আপাতত যা প্রসেসগুলো হয়েছে সেগুলো হয়ে যায়। আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আসছে এরা ততক্ষণ পর্যন্ত আমি এডিটটা করিনি। বিকজ এরপরে এক করে সমস্ত কিছু শুরু হবে আর এডিট করা হয়ে উঠবে না। লাস্ট কয়েক দিন ধরে এমনি হচ্ছে ব্লগ করছি স্ক্র্যাপ করছি বিকজ কি সময় পেয়ে উঠছে নাকি কিছু এডিট করতে পারবো। জাস্ট এডিটিংটা শুরু করলাম আর তখনই ফোন এলো। যে আসছে মানে মটরলি থেকে যে আসছে, দুজন আসছে। একজন পেপার ওয়ার্কের জন্য আসছে, একজন আসছে যে গাড়ি এক্সচেঞ্জের জন্য। যে পেপার ওয়ার্কের জন্য আসছে উনি অলমোস্ট চলে এসছে বাড়ির কাছে, আমায় ফোন করলো। তো আমি এখন সেই জন্য এই মুহূর্তে এডিটটা নিয়ে বসতে পারবো না, আগে ও চলে আসুক, কাজটা হয়ে যাক, তারপরে এডিটটা নিয়ে বসবো।
বিকজ যে এক্সরে চলে যাবে তার তো মোটামুটি আরও হয়তো ঘন্টাখানেক সময় লাগবে আসতে। একটা প্রসেস রান হয়ে গেছে, যেগুলো সাইন করার ছিল কাগজপত্র সেগুলো সমস্ত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে উনি চলে এসেছেন, অ্যাকচুয়ালি উনি বসেছে ওনার ফোনে কারোর সাথে কথা বলছে। তো যেটা বাকি আছে সেটা হচ্ছে গাড়ির যেটা আমাদের রিপ্লেসমেন্ট আছে এগ্রিমেন্টের, সেটার যে একটা মানে রিলিজ কপি, সেই কপিটা আমাদেরকে দেবে, সেটার সমস্ত কিছু শৈশবাদ এখন হবে। তো সেটার জন্যই এখন উনি এসছে। তো এখন সেই প্রসেসটা হবে, তারপরে গাড়িটা হ্যান্ড ওভার হবে। সো ফাইনালি আমাদের যেই ওনার যেই সব এগ্রিমেন্ট পেপারসগুলো ছিল সেগুলো সব ট্রান্সফার হয়ে গেছে, ওনার কাছে দেওয়া হয়ে গেছে। আর যেটা উনি দিয়েছেন সেটা হচ্ছে ডেলিভারি নোট, যেটা আমাদের কাছে সবসময় থাকবে। কোনো বাই চান্স যদি কোনো রকমভাবে কেউ যদি, ওনারা বলছেন যে কিছুই হয় না, আমরা যেহেতু ওনাদের কাছে সব থেকে ট্রাস্ট করি, কিছুই হবে না, বাট সেটা নোটটা উনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ একদম, সেটাই। তো এই ট্রাস্টটাই তো বড় কথা, তাই না? ট্রাস্ট করলেই তো সব হয়। তো সব কমপ্লিট করে নিচ্ছেও, তারপর আমরা যাব। আর দাদা হচ্ছে নিশানেরই স্টাফ, অটোরিলি নিশানের স্টাফ, উনি এসছেন। আর তার আগে অ্যাকচুয়ালি আমার কনফিউশন, মানে এটা আমার ভুল ছিল। উনি মানে এখানে স্টাফ নয়, উনি ওনারই নিজস্ব এটা ব্রাঞ্চ আছে, তাই তো দাদা? আপনি এখানকার কি আছেন? আচ্ছা আচ্ছা, ওনার আছেন উনি এখানকার। ওনার যে দাদা আছে, ওনার ভাই সব আছেন এনাদের। তো যাই হোক, আমাদের গাড়িটা তারপর আমরা দিয়ে আসবো। তারপরে খারাপ লাগছে একটু, যেহেতু অনেকটা মানে প্রথম গাড়ি বলতে গেলে মানে কষ্ট হচ্ছে। আমার থেকে বেশি ওর বেশি কষ্ট হচ্ছে, কারণ গাড়িটাকে খুব সুন্দরভাবে রেখেছিল আর কি। ফাইনালি আমরা যাচ্ছি গাড়িটা ওনাদেরকে দিয়ে দিতে। মানে দিস ইজ দ্য লাইফের পার্ট, ঠিক আছে? যে একটা আনন্দ হচ্ছে যে একটা নতুন কিছু অ্যাচিভমেন্ট গ্রো করছি, আবার একটা কষ্ট হচ্ছে যে এই গাড়িটা মানে চলে যাচ্ছে। আমার থেকে বেশি ওর বেশি কষ্ট হচ্ছে, কারণ গাড়িটাকে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি আমার নিজের বাচ্চার মতন করে রাখার চেষ্টা করেছি। আমি জানি না কতটা রাখতে পেরেছি, একটু গাড়িটাকে ও একটু রাফ ইউজ করেছে। প্রথম গাড়ি তো বুঝতে পারিনি হয়তো অনেক সময়, যেহেতু আমরা যখন পুরী গেছিলাম সেই রাস্তাগুলো অনেকটা খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই রাস্তাগুলো অনেকটা বাম্পার ছিল, অনেকটা খারাপ ছিল, সেগুলো জায়গাও একটু জার্কিংটা হয়েছে খুব। তো হয়ে যায় এগুলো। এই যেহেতু ও যেটা জেনে গেছে যে এই গাড়িটা তখন এরকমভাবে ইউজ করেছি, এটা ক্ষতি হতে পারে, সেটাও নেক্সট টাইম থেকে সেই জিনিসটা করবে না। তো সেই ক্ষেত্রে কষ্ট হচ্ছে, বাট কি করা যাবে। একবার লাস্ট গুড বাই আমিও বলবো। আমরা তো তাড়াতাড়ি হাঁটি না, আমরা তাড়াতাড়ি হাঁটি, আমরা যে সুস্থ হেঁটে আছে। ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম যে উনি এখানকার স্টাফ, উনি এখানকার এমডি, যে মানে ওনাদেরই অ্যাকচুয়ালি বলতে গেলে উনি ওনার, ঠিক আছে। আর ওরা ডিলারের কাছে ওরা এটাকে সেল করে বেসিক্যালি। আর যেমনি বললাম, এটা হয়তো রেখেই দিতাম, রাখতে পারবো না এই কারণে, বিকজ কি যেহেতু আমাদের জায়গার একটা শর্টেজ আছে, কারণ একটা গাড়ি রাখলে একটা গাড়ি রাখতে আমি পারবো না, দুটো গাড়ি রাখাটা পসিবল না। সো ফাইনাল গুড বাইটা বলেই দিলাম। এখন গাড়ি ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটু খারাপ লাগছে সত্যি কথা বলতে। না, আমাদের খুব ভালো লাগছে, আপনারা নতুন গাড়ি নিচ্ছেন। ওইদিকে আছে সুইচ করছি ওই সাইডে রয়েছে। পেট্রোল নিয়ে একদম চলো আমি ভরিয়ে দিচ্ছি না পেট্রোল, অসুবিধা নেই। এখানে তো এখন শো করছে 18 পয়েন্ট সামথিং কিছু, আর এখানে টিকিট প্রাইসে মোটামুটি 15 পয়েন্ট চলে লাস্ট টাইম। বেরিয়ে গেল পুরোনো গাড়ি, বেরিয়ে গেল রেডিগো। এবার আসছে হচ্ছে নিউ ম্যাগনাইট, আর কয়েকদিনের মধ্যে, ইটস কামিং ভেরি সুন। বাট হ্যাঁ, এই কি এখন কয়েকটা দিন গাড়ি ছাড়া ঘুরতে হবে না, আমার এখন হ্যাবিটটা নেই গাড়ি ছাড়া ঘোরার। একটু ধরো না ভাই এটাকে। আর এখানে সমস্ত এক গাদা জিনিস হয়েছে, যেগুলো গাড়ির ভেতরে ছিল। এগুলো তো থাকেই, কিছু করার নেই। এবার নতুন গাড়ির ভেতরে আমি রাখবো না তো কিছু জিনিস। আসবে করে নিয়ে যাবে করে নিয়ে চলে গেল গাড়ি। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আর মাঝখান থেকে যেটা হলো, সকাল থেকে এডিটটা আর করে ওঠা ওখানে পর্যন্ত হলো না।
এখন কি এডিট করতে বসবো, আর অলরেডি এখন অলমোস্ট প্রায় একটার কাছাকাছি কিছু খেতেও পারিনি আমরা। জানিস বাবু আমাদের গাড়িটা নিয়ে চলে গেছে, খুব কষ্ট করে জড়িয়ে ধরে একটু কালিয়া। কাঁদছে, ওকে ছটকানো হচ্ছে বলে, আর ও কাঁদছে যাতে গাড়িটা চলে গেছে বলে, দুটো। তো এখন আমার বাকি আছে এডিটিংটা, এখন এডিটিংটা নিয়ে বলবো সবে যে ওয়ান সেকেন্ড বাবু খুব কষ্ট করে কাঁদো। দুটো বেঁচে গেল, আর এদিকে আমার ব্লগ এডিট করা কমপ্লিট হয়ে গেছে, রেন্ডার হচ্ছে 1-1.5 মিনিট লাগবে রেন্ডার হতে, তারপরে আপলোডে বসাবো, আর তারপর যাবো হচ্ছে চানে, আপলোডটা বসিয়ে দিই, তারপর চানে যাবো। ওদিকে মায়েরও কাজ মেবি শেষ হয়ে গেছে, ওদিকে অনু চেষ্টা করেছে যে বিধানকে ঘুম পাড়ানোর, আর বিধান তো ঘুমাবে না, কারণ বিধান একটু এই জাস্ট ঘুম থেকে উঠেছে, ও কালকে নিজের কাজও কিছু করতে পারছে না, কন্টিনিউ চোখ বুজে ফেলছে, আর ও বিছনায় শুবে না, আমাকে দেখি একগাল হেঁচে দিল, একটা চড় মেরে দাও। এই রে খেলে কেস খেয়েছে রে দুষ্ট ছেলে একটা। আরে বাবা শোনা মুখ ফলাবি না, না না বাবা, এদিকে চোখ বন্ধ করছে, না না বাবা এখন আমার কাছে আসবে। ও বাবা গো শোনা বাবা, কন্টিনিউ ট্রাই করে গেলাম, কতক্ষণ ধরে ট্রাই করছে তাও পুরো কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, বিছানার মধ্যে দিচ্ছি উঠে পড়ছে, নিয়ে দুবার এরকম করলো। ও এখন ঘুমাবে না। আরে বাবা কোলের মধ্যে তো ঘুমাচ্ছে, চোখে ঘুম নেই, তুই দেখ ভালো করে, ওর চোখে ঘুম আছে, চোখ ছোট ছোট হয়ে গেছে। টান টান করে একজনকে ভাত খাওয়ানোর, মানে ভাতটাকে ব্লেন্ড করে দিয়েছিলাম, ভাতটা ব্লেন্ড করে দিয়ে খাওয়ানোর মানে যেইটুকানি খাওয়ার প্রয়োজন আর কি সেইটুকানি খেলো, তারপর বাদ বাকিটা ফেলা স্টার্ট করলো, আর এখন পায়ে নিয়ে চুপচাপ ঘুম পাড়াতে হচ্ছে। অক্কা দুষ্টুটাকে অক্কা দুষ্টু থাকে হাট 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 হাট। এত দুষ্টু হয়ে গেছে, ওই দেখো এত দুষ্টু হয়ে গেছে যেটা কল্পনার বাইরে। আই বল 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 কি বলছিস, বল বল কি বলছিস, বল 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 কি বলছিস, কর কর। ঘুম পাড়িয়ে নি, আর মা ভাত বাড়তে গেছে, চেপে চুপে ওই 2 গাল 3 গাল 4 গাল খাওয়ানো গেছে আর কি পুরোটা। এই জুজু আসছে, এই হালুম আসছে, এই ভুতু আসছে, এই করে করে খাওয়াতে হয়েছে। মানে এত বোঝে যে কোথাও কিছু নেই, ঠিক আছে, মুখ থেকে যদি কোনো আওয়াজ বার করি বোঝা যায় যে আমরা কেউ আওয়াজটা বার করছি, হাসবে আবার। গুড ইভিনিং গাইজ, এই জাস্ট একটু কফি করতে যাব, একটু কফিটা খেয়ে তারপর একটু বেরোবো কি বেরোবো না সেটা আমি জানি না, সেটা ওই বলতে পারবে। যদি বেরোই তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, যদি না বেরোই তাও দেখতে পাবে। কফি করার প্রিপারেশন রেডি করছি। ক্যাপুচিনো একদম খাওয়া হয় না, একটু মানে ভেবেছি যে এই জানুয়ারিতে একটু ক্যাপুচিনো করবো বাড়িতে। মা যেহেতু ক্যাপুচিনো খায় না, তো ক্যাপুচিনো বেশিরভাগ করি না, তাও ও অনেকদিন ধরে বলছে ক্যাপুচিনো খাবো। আর একটু প্ল্যান করছি যে একটু বাড়িতে একটু কেক করবো, সেটা প্লাম কেক বলো কি ক্রিম কেক বলো সেটা এখন ডিসাইডেড নয়, কারণ ক্রিম কেকের জন্য ক্রিম লাগবে, তারপর অনেক কিছু ব্যাপার থাকে, ক্রিম ঠিকঠাকভাবে বানানো, মেজারমেন্ট ঠিকঠাকভাবে দেওয়া থাকে, তো সেটা এখন বলতে পারছি না ক্রিম কেক বানাবো না প্লাম কেক বানাবো, হয়তো কালকে পরশুর মধ্যে বানানোর প্ল্যান করছি। কফি হয়ে গেছে করা, জাস্ট মিষ্টিটা দিলাম, আর মিষ্টিটা আগে না গুলে যাক ওর মধ্যে, তারপর ওকে দেবো। আর আমার দুপুরবেলার বাসনগুলো পড়ে আছে, আমি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, গুলো কাটছিল বলে আমি কোলে নিয়েছিলাম বলে আর বাসনগুলো মাজা হয়নি। না কফি কফি খাচ্ছি, এখন কফি খেতে বসছি। বেরোনো এখনো পর্যন্ত কোথাও হলো না, বাট দেখি একটুখানি বাইরে কোথাও ঘুরে আসি, কারণ ঘরেই বসে আছি, আর দূরে কোথাও যাবো না, মেবি একটু গড়িয়া হয়তো যাবো, আর টুকটাক ছোটো ছোটো কিছু কাজ আছে সেগুলোর জন্য, আর তাছাড়া তো আর কিছু কাজ নেই আপাতত। কারণ কোথাও যাওয়া এই কারণে নেই, কিন্তু সবাই যাওয়ার পরে সমস্ত কাজ টাজ সেরে ভিডিও আপলোড করে আমাদের খেতে বসে খেয়ে উঠতে মোটামুটি 4টে 4:30 বেজে গেছে। এবার তারপরে আর ইচ্ছা করছিল না, যেতে একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে তারপর ছেলেটা ঘুমাচ্ছিল না, এখন ফাইনালি ঘুমিয়েছি একটুখানি। তো এইসবের জন্য আর যাওয়া হলো না কোথাও। কালকে তো অবভিয়াসলি ডেফিনেটলি বেরোবো, কালকে 31st,
মানে আজকের দিনটা মিস গেল, কিছু করার নেই। অলমোস্ট 11:15 বেজে গেল। আর একটু বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হচ্ছে ইভিনিং ওয়াক করতে। মর্নিং ওয়াকটা তো হয়ে ওঠে না, শীতকাল, সকালবেলা ঘুম ভাঙে না, তাই মর্নিং ওয়াক হয় না। তো প্রত্যেক দিনই আমরা একটু ইভিনিং ওয়াকে বেরোই, মোটামুটি 1.5-2 কিলোমিটার পর্যন্ত হাঁটি, হেঁটে তারপরে ফেরোছে, মানে মোটামুটি 1 ঘন্টার গল্প আছে। তো আমরা 9টার সময় বেরিয়েছিলাম, 10টার সময় ঘরে ফিরেছি। ঘরে ফিরে তারপরে হচ্ছে দেখছিলাম হচ্ছে নিসানের ওয়েবসাইটে ম্যাগনাইটের এক্সি ভ্যারিয়েন্টের প্রত্যেকটা স্পেসিফিকেশনগুলো, মানে কী কী আছে, কত কী আছে। আগেও দেখেছি, মাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম, তো মাকে সমস্ত কিছু দেখালাম এগুলো। আর এখন অনু গেছে হচ্ছে তরকারি গরম করতে। রুটিটা আমার অলরেডি করা হয়ে গেছে মায়ের, এবার খাবারটা গরম হয়ে গেল, তারপর বসবো হচ্ছে আমরা খেতে। আর এইদিকে এর হচ্ছে গ্যারির সাথে খেলাধুলা, মানে ঘুমাচ্ছিল এতক্ষণ, দুপুরবেলা থেকে তো ঘুমায়নি, তো সন্ধ্যাবেলা অনু ঘুম পাড়ালো। আর ঘুম থেকে উঠে সবার ফার্স্টে করলো কি, এই যে এটা দেখতে পাচ্ছ, এইটাকে সবার আগে মুখে দিল। মুখে দিয়ে মুখে এমনি দিয়ে গেল হচ্ছে গ্র্যানির কাছে, গ্র্যানির কোলে খেলছে। তো গ্র্যানি যেই মুখটা বের করে দিল, ইস মুখের মধ্যে আমার এটা মুখে দিয়ে আমার মুখে পাউডার চলে গেল। এত এইসবগুলো মুখে দিয়ে বেড়ায়, মানে যা তো অবস্থা, ঘৃণা বাড়তি নেই নাকি ভাই তোর? হ্যাঁ নেমে যাবে এ কারো এখন বেশি থাকতে চায় না কারোর কোলে, এখানে নিচে নামবে, এটা ধরবে, টানবে, হিচড়াবে, এই হচ্ছে এর প্যাশন, এটাই এর প্যাশন। আর এই চলে এসছে খাবার দাবার রেডি করে নিয়ে, এতে এদিকে কফির কাপ এখনো পর্যন্ত সরাতে পারেনি, এই এখন সরাচ্ছে সেই। আর একে দেখো নিচে বসে বসে নিচ থেকে এটা ওটা, ওই মুখে দিবি না ওটা, ভুল বলিস না তো। এই তো কফি কফির কাপ উপরে, তুমি জানো না সব ওর জায়গায় রাখো তুমি সব। হ্যাঁ খুঁজে পাওয়া যায় না। এই যে রইলো এখানে নিয়ে নিও। তোমার রুটি করার পরে আমি কমলাটাকে হাতও ধুতে যাই না, পড়ে যায় পাছে। সেই ঘুমাচ্ছিল না, আর ও তো যা কফি কাপটা নিয়ে যাও। হ্যাঁ আর এই দেখো না এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইবার মায়ের পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াবে, যেখানে যাবে আর ডুব করে পড়বে। ওই দেখো নাচাটা দেখো খালি, নাচাটা দেখো খালি, ওই দেখো নাচাটা দেখো, নাচনটা দেখো খালি, নাচনটা দেখো, আনন্দ দেখো, আনন্দ দেখো খালি। ওই আবার কান্না শুরু হয়ে গেল, যেহেতু নিল না মা, যেহেতু মা নিল না, কানে আবার যাবে, দেখো ওখানে যাবে, রান্নাঘরে যাবে। নাইলেই কাঁদবো, নাইলেই কাঁদবো, এই যে শুরু হয়ে গেছে, ভেঙে পড়ছে। চলে এসছে ওর মা, খাওয়া টাওয়া নিয়ে চলে এসছে। এবার আমরা ফাইনালি খেতে বসবো। আর খাওয়ারে হচ্ছে যেমনি দুপুরবেলা তোমাকে দেখাতে পারিনি, কপির তরকারি, ডাল, এটা হচ্ছে ভেজ ডাল, নিরামিষ ভেজ ডাল, এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু ইউজ হয়নি, যেহেতু আছে শনিবার। আর তার সাথে হচ্ছে পেটের রুটি। তো এই হচ্ছে এখনকার খাওয়া দাওয়া। রাতেরবেলা এখন ডিনারটা করবো, ডিনারটা করে তারপর ব্লগটা শেষ করছি। ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে দিয়ে এখন বিতু সোনার পাপা খেলা করছে। अपने लबर को धोखा दो और मुझे भी डार्लिंग मौका दो, लबर को धोखा दो। বেশি নয়, বল স্প্রিং ভেঙে যাবে। সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে যাব না, আমাদের আজকে কিছু শর্ট ভিডিওস করার আছে, সেগুলো আমরা করব। সেগুলো স্বপ্ন, দিস আর স্বপ্ন করবি না? করবো ওখানে একটা করে নেবো ওখানে, তো দুটো অন্তত করে নেবো দেখছি। তো তারপরে আগে এটাকে ঘুম পাড়াবো, তারপর সব কথা। দাঁড়া ব্লগটা শেষ করতে দে। চলো আজকে ব্লগটা এই অবধি, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যেটা করার সেটা করো। টাটা, গুড নাইট। আর যদি না করো কোনো অসুবিধা নেই, টাটা।